সুইট পটেটো পরাঠা। তো তার জন্য লাগবে দুটো রাঙা আলু আর লাগবে রাগি ফ্লাওয়ার। এটা নর্মাল আটা বা ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আজকে আমি রাগির আটাটাকেই ব্যবহার করেছি। গরম জলের মধ্যে 1 চিমটে নুন আর একটু সাদা তেল দিয়ে আমি এবার আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। যেমন বাড়িতে রুটি বা পরোটার জন্য আমরা ময়দা মাখি, সেম ওইভাবে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। তারপরে রাঙা আলুটাকে তো সেদ্ধ করে রেখেছিলাম, এবার খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে কুচানো পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে তারপরে আমি দেব চাট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সবশেষে আমি এখানে দিয়েছি অনেকটা ফ্রেশ ধনেপাতা কুচি। আর অবশ্যই পরিমাণ মতো নুন অ্যাড করবে। তো সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে পরোটার জন্য আমি ময়দা থেকে লেচিগুলোকে সব কেটে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে নিয়ে এর মাঝখানে আমি এই যে পুরটা রেডি করে রেখেছি সেই সুইট পটেটোর পুরটা আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। আমি বন্ধ করে দিয়েই এবার গোল গোল করে নিয়ে পরোটার আকারে বেলে নিলেই আমার পরোটা বেলা হয়ে যাবে। একটু এইভাবে ফেটে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো পরোটাটা খুব সহজেই কিন্তু বেলা হয়ে গেল। তাও গরম করে নিয়েছিলাম আগে থেকে। এবার 2 দিক খুব ভালোভাবে সেঁকে নিলেই আমার সুইট পটেটো পরোটা একদম রেডি। এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগছিল, খুব টেস্টি একটা পরোটা। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সুইট পটেটো পরোটাটা দুর্দান্ত লাগবে খেতে। আর হ্যাঁ, আমি এখানে টক দইয়ের সাথে এনজয় করেছি, তোমরা চাইলে আচার বা অন্য কোনো সবজির সাথেও এনজয় করতে পারো। আর হ্যাঁ, সুইট পটেটো কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ উপকারী। ভালো থেকো সবাই, টাটা।